এই শীতের রাত আমরা শিশুকালে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আম্মা জান ঘুমায় নাই, সারা রাত পাহারা দিয়েছে। ও আল্লাহর বান্দা, কতদিন মা খানা খায় নাই, বাচ্চাকে খানা খাওয়ায় বড় রাখছে। কত গরিব বাবা আছে, মা আছে, ঈদের সময় ভালো জামা কাপড় পরতে পারে না, কিন্তু সন্তানকে পরাবার জন্য পাগলের মতো হয়ে যায়। নিজেরা খাইতে পারে না, কিন্তু সন্তানের কষ্ট করে খাওয়ায়। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইতা না। এরে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, হে সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারে নাই। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কে ফল খাবে? কত বড় দুর্ভাগার সন্তান, তোমার ঘরে এত ফল, এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না। কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান নিমুখ হারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ বলতে পারে না। এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে, মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর জাতের কসম, মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাঁটে, পাগল হয়ে গেছে, অথচ ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। বিষয়টা কি? বেয়াদবির ফল। কার বরদোয়ায় জানি পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না। ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতা আসবে না। যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম এই বাগানে যারা আছো, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ দরুদ পড়ে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও। কালকে জুমার দিন একটু দোয়া করিও, জুমার নামাজ পড়ে। কবরের কাছে যদি যাইতে নাও পারো, মসজিদের এক জায়গায় বসিয়া নির্জনে দরুদ তেলাওয়াত করে কান্না করে দোয়া করিও। বাবার ঋণ আদায় করা সম্ভব না। আর ওই কপালওয়ালা যুবকদের বলবো, ও আমার কপালওয়ালা যুবক, মা বাবা যদি এখনো বেঁচে থাকে, এই রত্ন থাকতে দোয়া নাও। হারায় গেলে এই রত্ন আর খুঁজে পাইবা না। এরে যার বাবা আছে অসুস্থ বিছানায়, এরপরও কিন্তু সন্তানের একটা শক্তি, ঠিক না? যে মনে হয় যেন একটা গাছের ছায়ার নিচে আছে। কিন্তু যার বাবা নাই, ওর মনটা বড় অসহায়, খায় লয়, চলাফেরা করে,
মাঝে মাঝে এতটা পেরেশান হইয়া নিঃশ্বাস ফেলে, ভাই বোন সব আছে, স্ত্রী সন্তান আছে, টাকা আছে, কিন্তু আমাকে দোয়া করার মতো বাবা আর নাই। যেই বাবা টেলিফোন না করে রাতের বেলা ঘুমায় না, সন্তানের খবর না নিয়ে মা ঘুমায় না, আজ যার মা নাই বাবা নাই তাকে টেলিফোন করার মতো কেউ নাই। ও আল্লাহর বান্দা, যার মা বাবা বেঁচে আছে দোয়া নেও, ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাবাকে যদি পাও, বাবার হাতটা ধরে বলিও, বাবা মাথায় হাত দিয়া দোয়া করে দাও, জীবনে বেয়াদবি করেছি আর করব না, কষ্ট দিব না, বাবা কলিজা ভরে আমার জন্য দোয়া করিও। বাবায় যদি দোয়া করে সফলতার দরজা খুলে যাবে। মায়ের কাছে গিয়া দোয়া নিও, ওই মায়ের দোয়া তোমার জন্য সফলতার চাবি। যদি বেয়াদবি করিয়া থাকো, গোপনে গিয়া মাকে বলিও, মা জীবনে বহু অন্যায় করেছি, বেয়াদবি করেছি, মাথায় হাত দিয়া দোয়া করো, জীবনে আর গুনাহ করব না। ও যুবক, দোয়া নিয়ে তওবা করে রেডি হয়ে যাও। তো মায়ের সম্মান অনেক বেশি, মায়ের মর্যাদা বেশি। রহমতের নবী 3 বার বলেছেন মাকে সম্মান করো, মায়ের হক আদায় করো। একবার বলেছেন বাবার কথা। নবী হাদিসে বলেছেন, দুনিয়াতে যা দেখো সব সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতাঈদ দুনিয়া লিমরাতুস সালেহা। আদর্শবান একজন নারী গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। কারণ দামি বিজ্ঞানী, দামি দামি ডিসি, এসপি, ওসি, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, এ দুনিয়ায় যত দামি দামি জগৎ বিখ্যাত সন্তান, সব হওয়ার পেছনে মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। গাছ ভালো হলেই তো ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলেই তো সন্তানের আদর্শ ভালো হয়। বাবার তুলনায় মায়ের অবদান কেন বেশি? মায়ের উপরে দায়িত্ব বেশি কেন? কারণ একটা সন্তান জন্ম লগ্ন থেকেই বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় বেশি। কথা বলেন না কেন? এজন্য জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত বুজুর্গ ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। প্রাথমিক শিক্ষিকা। বাবা সন্তানের তেমন কিছু দিতে না পারলো, বাবায় তো খানা দেওয়ার জন্য দিনরাত মেহনত করে বাইরে। মা সন্তানটাকে ছোট থেকে, শিশু থেকে শিখাবে। আর বাচ্চাগুলো অনুকরণ প্রিয়, মা যা করে বাচ্চা দেখে দেখে তাই করে। দেখবেন যেই মা নামাজি, ওর সন্তানটাও কি হয়? মা যখন আজান দিছে, আজান শুনিয়া মা মাথার কাপড় একটু ফালানো ছিল, মাথায় উঠায় দিছে। বাচ্চা এগুলো খেয়াল করে। আপনাদের তো দেখারও টাইম নেই, ব্যস্ত দুনিয়া নিয়ে। মা কাপড় টেনে দেয় কেন? আজান হয়ে গেছে। বাচ্চাটা হঠাৎ একদিন আজানের টাইমে কাপড় টেনে ফেলে দিছে। মা কয় গুনা গুনা গুনা, ফালায় না, এটা গুনা। বাচ্চা বুঝে না গুনা কি জিনিস, ওর মধ্যে একটা ভয় ঢুকছে। একদিন দেখা যায় আজান দিছে, মা কাপড় উঠায় না, বাচ্চা উঠায় দিয়ে কয় মা গুনা গুনা গুনা। ঠিক নি? মা যখন অজুতে যায়, বাচ্চাটা অজু করার জন্য চলে যায়। মা অজু বানায়, হাতের কনু আর চেহারাটা ধুইয়া, পা ধুয়ে অজু বানায়। বাচ্চাটা অজু করতে গিয়া হাফ গোসল করে ফেলে। ও তো বুঝে না অজু কি জিনিস। মা যখন যায় নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও দাঁড়ায় গেছে। মা বুকের উপরে হাত বেঁধে ঠোঁট নাড়ায় আর তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি করে, ও দেখে খালি ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। এই কাহিনী দেখছেন জীবনে? এই কপাল হইছে? মা তেলাওয়াত শেষ করে যখন কেরাত শেষ রুকুতে গেল, বাচ্চাটাও রুকুর মধ্যে চলে গেল। মা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় আবার সেজদায় গেল, বাচ্চাটাও সেজদায় চলে গেল। মা সেজদায় গিয়া পড়ে কপাল আর নাক লাগায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। বাচ্চাটা নাক আর কপাল না লাগাইয়া গালটারে মাটির মধ্যে লাগায় মায়ের দিকে তাকায় আছে। দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। কত আর ভাল লাগে! রব্বে কারীমের কুদরতি অন্তরে মায়ার জোশ এসে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতা তাকায়া দেখ, ওই বাচ্চাটা মায়ের পার্শ্বে ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, আমল নামায় লেখ। বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। বাচ্চার যত সওয়াব সবগুলো মায়ের আমল নামায় লিখে দাও। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলছেন ৯ পারা সূরা আরাফ, অধিকাংশ মানুষরূপী কিছু আছে দুনিয়াতে, এরা জাহান্নামে যাবে। কোন মানুষ? আয়াতের শেষে আল্লাহ বলছেন এরা আসলে মানুষ না, এরা পশুর থেকেও খারাপ। বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু থেকেও তারা খারাপ। কেন? এদেরকে আমি কলব দান করছি ভাবার জন্য, ভাবতে থাকবে, সে ভাববে না। এদের চক্ষু দিয়েছি দেখার জন্য, দেখে না। এদের কান দিয়েছি শ্রবণ করার জন্য, শুনে না। বলে ভাবতে বলছি আসমানটা কেমন, ভাববে আর আসমানের মালিকের তালাশ করবে। এত সুন্দর সূর্য বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর, এটা ভাবতে থাকবে আর সূর্যের মালিকের তালাশ করবে। জমিনটা এত সুন্দর, যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। আমার চেহারাটা এত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। এগুলো ভাবতে থাকবে আর ওই সুন্দরের মালিকের তালাশ করবে, কিন্তু সে ভাবে না। চক্ষু দিছি মা দেখবা সওয়াব, বাবা দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। কিন্তু বান্দা সারা রাত মোবাইল নিয়ে গুনাহ দেখে। গুনাহ আছে না নাই? কান দিছি আজান শুনবা, জিকিরের আওয়াজ শুনবা, তেলাওয়াতের আওয়াজ শুনবা, মা বাবার আওয়াজ শুনবা, কিন্তু সে গানের তার কানে লাগাইয়া বিছনায় শুয়ে শুয়ে গান শুনে। আছে না নাই? আল্লাহ বলেন এই মানুষগুলো কেমন? বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। না না, বালহুম আদলের চেয়েও খারাপ। কথা হলে এই খারাপ মানুষগুলো তো আমি জান্নাতে দিব না,
জান্নাতে যেই মানুষগুলো দিব তারা হবে শ্রেষ্ঠ এবং সুন্দর এবং ভালো চরিত্রবান। দুশ্চরিত্রের কাউকে আমি জান্নাতে দিব না। যেই মানুষ এত দামি সেই মানুষ পশুর থেকেও খারাপ, টাকায় বিক্রি হয়। একটা গরু কিনতে লাগে 1 লাখ, আর আশরাফুল মখলুক বিক্রি হয় 500 টাকায়। আচ্ছা, যদি কেউ বিক্রি হওয়ার শখ জাগিয়েই থাকে যে না আমি বিক্রি হবই, তাহলে অন্তত একটু মানুষ হিসাবে দামটা একটু উঁচু করো, যে ভাই আমারে কিনতে হলে 1 কোটি লাগবে, কি না হয় আমি অল্প টাকায় বিক্রি হব না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, এবং দুনিয়াতে যারা সত্যবাদী, আল্লাহর প্রিয় বান্দা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে ব্যক্তি যেই গোত্র, যেই দল, যেই সম্প্রদায়ের সাথে ভালোবাসা, উঠা বসা, মোহাব্বত রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। এ ভাই, গত বছর না আসছিলাম না, এর আগে গত বছর আসছিলাম, সীমাহীন কষ্ট উপেক্ষা করে কিন্তু আসছে। ভাবসাব দেখায়েন, এটা ভাব দেখানোর কিন্তু জায়গা না। যদি বয়ান শুনতে চান তো করব, না হয় মোনাজাত দিয়ে চলে যাব। কারণ ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি লাগে, না হয় সেখানে ওয়াজ হয় না, আওয়াজ হয়। আর আমরা ওয়াজ করার জন্য আসি, আওয়াজ দিতে আসি না। আর ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজির, একটা হলো আল্লাহর রহমত, আর একটা হলো আপনাদের অন্তরের চূড়ান্ত মোহাব্বত। আমি বয়ান করব আর আপনি ওখানে বাদাম খাবেন, চানাচুর খাবেন, চা পান করবেন, এই চালাকি চলবে না তো। এটা চালাকির প্যান্ডেল না। বহু চালাক উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে, এই প্যান্ডেল চালাকি করার প্যান্ডেল না। এক ধ্যানে তাকায় থাকবেন মোহাব্বতের সাথে, তাহলে বয়ান আসবে। ইখলাস নিয়ে বসেন। আপনি যদি আল্লাহর মোহাব্বত নিয়ে বসতে পারেন, ফাইনাল আল্লাহর ঘোষণা, আপনি বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। বয়ান করতেছি, আপনি আরেক দিকে তাকায়া গল্প করেন, মোবাইল নিয়ে ব্যস্ত, এই নাটকের প্যান্ডেল মনে করছেন। আল্লাহ সবাইকে কবুল করেন, দয়া করে এখানে নিয়ে আসছেন কে? আল্লাহ। বাস এখন আমাদের চেষ্টা, আমরা যেন খালি হাতে না যাই, কিছু পাই বা না পাই, অন্তত আল্লাহর রহমতের দরিয়া থেকে হেদায়াতের নূর যেন পাই। আল্লাহ সবাইকে কবুল করেন। নবীজি কি বলছেন? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই কওমের সাথে সম্পর্ক রাখবে, যেই দলের সাথে ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসরে উঠবে। এলো তরজমা। এই কথাটাকে আমাদের দেশে বাংলায় বলে, যার সাথে যার মোহাব্বত, আপনারা জানেন না, তার সাথে তার কিয়ামত। আপনার চলাফেরা, উঠা বসা, ভালোবাসা যদি দুনিয়ার কোনো বেঈমানের সাথে থাকে, যেমন আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন, লেনিন, কালমার্স, ওদের লাইনে থাকে, তাহলে কিয়ামতের দিন ওদের সাথে হাসর হবে। আপনার ভালোবাসা, উঠা বসা, মোহাব্বত, চলাফেরা যেই দলের সাথে থাকবে, কিয়ামতের দিন সেই দলের সাথে আপনার হাসর হবে। সহজ কথা।
যদি আপনার চলাফেরা উঠা বসা কোনো জালেমের সাথে থাকে, কোন বেপরদাওয়ালার সাথে থাকে, সুদখোরের সাথে থাকে, ঘুষখোরের সাথে থাকে, বেনামাজিদের সাথে থাকে, হাসরের ময়দানে তাদের সাথেই হাসর হবে। আর আপনার চলাফেরা উঠা বসা মোহাব্বত সব যদি থাকে আল্লাহর কোরআনের সাথে, রসুলের সুন্নাহর সাথে, ওলামায়ে কেরামের সাথে, কিয়ামতের দিন আল্লাহ পাক দয়া করে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, কোরআন হাদিসের ধারক বাহক আম্বিয়ায়ে কেরামের সাথে হাসর করাবেন। এখন কোন দলে থাকবেন এটা আপনার সিদ্ধান্ত, বলার দায়িত্ব আমি বলে দিলাম, রসুলের হাদিস। এবার আপনি কি করবেন সেটা আপনার, কারণ এই দুনিয়াতে আপনি যদি উল্টাপাল্টা করেন আপনার কেউ ধরবে না, আমরা হুজুরেরাও ফিরাম না। আমগো কাজ হলো বুঝানো, ইসলাম বাই ফোর্স না বাই চয়েস। জোর করে কাউকে কালেমাওয়ালা বানানোর নিয়ম নাই। আপনার মন চাইলে আপনি টুপি পরবেন, না চাইলে ক্যাপ পরবেন, আপনাকে গালি দেওয়ার কোনো অধিকার নেই। হ্যাঁ, যদি টুপির বিরুদ্ধে বলেন তখন যুদ্ধ করব। মন চাইলে আপনি দাড়ি রাখবেন, না চাইলে কেটে ফেলবেন, কোনো ঝগড়া নাই, কিছু বলার নাই, বুঝানো যাবে। হ্যাঁ, যদি দাড়ির বিরুদ্ধে বলেন যে আমি দাড়ি টাড়ি পছন্দ করি না, তাহলে আপনার সাথে একটা কিছু হয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়। আপনি নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেন? দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লাগবে, কেউ খারাপ লাগবে। যে খারাপ লেখে তাকে বাধা দেয়। কথা খেয়াল করতেছেন? পরীক্ষার হলে যারা প্রশ্নের উত্তর উল্টাপাল্টা লেখে ওদেরকে বাধা দেয় দেয় না। যারা ভালো লেখে তাদেরকেও নিষেধ। সমান সময় দোনো দলে। ফলাফলের বেলায় দেখা যাবে কে পাশ করলো, কে ফেল করলো। দুনিয়াটাও মানুষের পরীক্ষার হল। মন চাইলে তুমি মন্দিরে যাও, বাধা নাই। মন চাইলে তুমি মসজিদে যাও, নিষেধ নাই। মন চাইলে তুমি নামাজ পড়ো, নিষেধ নাই। মন চাইলে তুমি নামাজ বাদ দাও, বাধা নাই। আলেম ওলামাদের কাজ হলো কোরআন হাদিস অনুযায়ী সবাইকে ভালোবাসা দিয়া, সুন্দর আওয়াজ দিয়া, মোহাব্বতের সাথে বুঝাবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, নামাজ পড়েন না সেটা ভিন্ন। যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তখন কিন্তু আর আমরা চুপ করে বসে থাকব না, তখন আমরা প্রতিবাদ করার জন্য মাঠে নেমে যাব। নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই। আপনাকে বুঝাবো, ভাই নামাজ পড়েন, নামাজ পড়লেই লাভ, না পড়লেই ক্ষতি। আপনি পড়েন না এক কথা। একটা উদাহরণ দেই, যেমন ভাই ইকো হয় কেন, রিপিট হয় কেন, কথাটা ভাষায় দাও। মিক্সার মেশিন নাই, কথা হয় না কেন? নাই, হ্যাঁ এতগুলো মাইক আনলো, বক্স দিলাম, মিক্সার দিবান, এটা কথা? খুব খেয়াল করেন। ধরে নেন আপনাদের এটা কোন থানা? মিষ্টির দোকান আছে? বুঝাবার জন্য বলি, আবার প্যাঁচ লাগে না, তার ছেড়ার তোর অভাব নেই, হুদা জায়গায় প্যাঁচ লাগে। কয় ভাই আপনার দাওয়াত? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। খেয়াল করবেন, এক বেচারা মিষ্টির দোকানে গিয়া টাকার একটা বান্ডিল নিয়ে পকেটে রেখে বলে, এই দোকানের মিষ্টি মিষ্টি না, রসের গল্লা না, সব মাটি দিয়ে বানানো, কেউ নিবা না, সব খারাপ। কাস্টমার আসবে? এখন মালিকের মন খুশি না বেজার? খুব খেয়াল করিয়েন। শেষে কয়, মালিক তুমি বেজার হইছো? কোনো টেনশন নাই, বান্ডিল সব মিষ্টি নদীতে ফালামু, কত টাকা তোর লস, সব দিব। মালিক বলবে, তোর মতো বেঈমানের কাছে দিব না, মিষ্টি আমি ফালাই দেব। তুই একটা বেঈমান, তুই টাকা দিলেও তোর টাকা নিব না, তোর কাছে মিষ্টি দিব না।
তুই বিরোধিতা করলি কেন, আমার বদনাম করলি কেন? আর একজন গরিব মানুষ, মিষ্টি দেখে ভালো লাগছে, খেতে মনে চায়, কিন্তু পকেটে টাকা নাই। দোকানের সামনে দাঁড়ায় ও ভাইয়েরা, তোমরা সবাই এই দোকানের মিষ্টি খেয়ে যাও, পুরা কুষ্টিয়ার মধ্যে এত সুন্দর মিষ্টি কেউ বানায় না। সবাই ভিড় জমায় মিষ্টি নেয়। মালিক তাকায় দেখে এই বান্দা কেন মিষ্টি নেয় না। ডাক দিয়া কয়, ভাই তুমি মিষ্টি নাও না কেন, খাও না কেন, প্রশংসা করো? কয়, আমি মিষ্টি খাইতে মনে চায়, কিনার মতো টাকা নাই। তখন দোকানওয়ালা কয়, ভাই মনের মতো মিষ্টি খাও, আর তুমি বাসায়ও নিয়ে যাও, তোমার থেকে একটা টাকাও লাগবে না। তুমি যে আমার প্রশংসা করেছো, এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে যে টুপি পরে না, মনে আফসুস, টুপি পরলে ভালো, দরকার। তুমি পরছো, আলহামদুলিল্লাহ, দোয়া করে আমিও যেন পড়তে পারি। এই বান্দা টুপি না পরলেও এক সময় হেদায়াত পেয়ে যাবে। আল্লাহ তাকে হেদায়েতে ডাকবে, বান্দা তুমি টুপি পড়তে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, কিন্তু মনে আফসুস, অন্যকে তুমি বাধাও দাও নাই, উৎসাহ দিয়েছ। আমি আল্লাহ তোমাকে এই কারণে মাফ করে হেদায়েতের দরজায় নিলাম। কিন্তু এমন কোন কপাল পরা যদি থাকে, নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজও ভালো লাগে না, বিরোধিতা করে, নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? দাড়ি রেখে লাভ কি? টুপি পরে লাভ কি? ওই কপাল পরার কপালে হেদায়েত আসবে না, ও ডবল কপাল পরা। এরম নাই? নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্যে জিকির করে পছন্দ করে না। শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। ওর কপালে হেদায়েতেরও আশা নাই। এই জন্যই বললাম, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে তর্ক নাই, ঝগড়া নাই, আপনাকে বুঝাবো, সালাম দিব, বুকে লাগাবো, আলিঙ্গন করব। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তাহলে আপনার সাথে আর কোনো আপোষ নাই, কারণ আপনি বেঈমান। আপনি কি নামাজ পড়েন না মুমিন, নামাজ পছন্দ করেন না বললেই বেঈমান। রোজা রাখেন না সেই হিসাবে মুমিন, কিন্তু যদি বলেন রোজা পছন্দ করি না, বেঈমান। দাড়ি রাখেন না মুমিন, কিন্তু যদি বলেন পছন্দ করি না, বেঈমান। বড় কঠিন, কিন্তু বড় কঠিন কথা। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। তাহলে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরাজ সদসানা তাআত বেরিয়া। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুমিনদের দুইটা আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, জমিনে যারা সত্যবাদী, ভালো আল্লাহওয়ালা, তাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহ তাআলা এই দুইটা আদেশ শুধু মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। মুমিনকে দেওয়ার কারণ, বেঈমানকে না দেওয়ার কারণ হলো জান্নাত শুধু মুমিনেরা পাবে, কোন বেঈমান কখনো জান্নাতের চেহারাও দেখবে না। জান্নাত পাবে কারা? জোরে বলেন। মুমিনেরা পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে পাবে,
তাও কিন্তু বহু বিপদের পর। খুব খেয়াল করেন, ঘুম আসতেছে? এ বাঙালি তো সারা রাত মোবাইলের হক আদায় করে, ঘুমায় না। ওয়াজে আসলে ঘুমায় না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে তাও বড় হিসাবের পর, কারণ রহমতের নবী ১,৫০০ বছর আগে বলে গেছেন, জমিনের মধ্যে বনি ইসরাইলের এক বংশ, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ করে দলে দলে ভাগ হয়েছিল ৭২। আমি মুহাম্মদের উম্মতের মাঝে আরো একটা দল বেড়ে যাবে, আরো একটা দল বেড়ে যাবে। وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। আমি মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে গেলে টোটাল কত দল হবে? নবী বলেন সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন করলেন, হে রাসূল, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার আদর্শ যারা মেনে চলবে আর আমার হাতে গড়া সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবে এরাই জান্নাতে যাবে। বাকি সব মুসলমান জাহান্নামে যাবে, ৭২ দল। অতএব এখান থেকে আমরা কি পেলাম? ওই ৭২ দল হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না। এই ৭২ দল হবে সব মুমিন মুসলমান। আর যারা আল্লাহর রসুলকেও মানবে, সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবেন, এই দল জান্নাতে যাবে। অতএব এখন যদি কাউকে দেখা যায় বলে আমি নবী মানি, সাহাবা মানি না, স্পষ্ট সে মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। মুমিনেরা জান্নাত পাবে, এজন্য দয়াময় রব্বুল আলামিন শুধু মুমিনদের বয়ান করলেন। ও জগতের মুমিনেরা, দুইটা আদেশ দিলাম। কেন? যদি দুই আদেশ মানো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है। एक नंबर आदेश हलो আল্লাহকে ভয় করো। কাকে? আর কাউকে না। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দুই নম্বর আদেশ হলো দুনিয়াতে যারা ভালো মানুষ, আল্লাহর প্রিয়, এদেরকে বন্ধু বানাইয়া তাদের সাথে থাকো। ওই ভালো মানুষের পরিণাম ফল যা হবে তোমারও তাই হবে। ওই ভালো মানুষের সম্মান যা হবে তোমারও তাই হবে। বরযাত্রী যখন বিবাহের অনুষ্ঠানে যায়, বরযাত্রীর সম্মানে তার সাথীরাও সম্মান পায়। কথা ঠিক নেই?
জমিনে যারা আল্লাহর মোহাব্বতের গোলাম, এদের বন্ধু বানায় চলো। দুনিয়ার লাইনে দেখো না, টাকাওয়ালার সাথে যাদের ভালোবাসা আছে, ওই টাকাওয়ালা যেমন খাইয়া মরে, টাকাওয়ালার সাথে যারা থাকে ওরা কেউ না খেয়ে মরে না। এমপি সাহেবের সাথে যাদের সম্পর্ক, ওই এমপি সাহেব পার্লামেন্টে ঢুকে, তার তো পাশ আছে, বন্ধুটার পাশ না থাকলেও এমপির সম্পর্কের কারণে সেও ঢুকতে পারে। এমপি সাহেব যেই ফ্যাসিলিটি পায়, সম্মান পায়, এমপি সাহেব তার বন্ধুটাকেও সেই সম্মান দেয়। আবার কেউ যদি জানে এই লোকটা এমপি সাহেবের কলিজার বন্ধু, এমপিকে যতটুকু সম্মান করে বন্ধুটাকেও ততটুকু সম্মান করে। দুনিয়াতে আমার আল্লাহর যারা প্রিয় গোলাম, এদের সাথে যদি সম্পর্ক রাখে, আমার আল্লাহ তার প্রিয় গোলামের যেই সম্মান দান করবেন, ওর বন্ধুটাকেও সেই সম্মান দান করবে। যেমন হাদিসে একটা ঘটনা আছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রহমতের নবী বলেন, এক বান্দার আমলনামা ওজন দিয়ে দেখবে কোনো নেক নাই। আল্লাহ তাআলার অর্ডার হবে, একে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামে নাও। এই বান্দাকে যখন জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই বান্দা বারবার পেছন দিকে তাকাবেন। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা একটু দাঁড়াও। এই বান্দা বারবার পেছন দিকে তাকায় কেন বলো? ফেরেশতারা বলবে, জানি না। আল্লাহ বলবে, বারবার আমার আদালতের দিকে তাকায়, এ কারণে দেখেনি আমি রবের একটু দয়া হয়ে যায়। আমি রবের উপরে দয়া করি কিনা, এই আবেগ নিয়ে বারবার পেছনে তাকায়। দাঁড়াও, আমি এই বান্দার উপরে যে একটু দয়া করব, আমার তো একটা লাইন লাগবে, একটা সূত্র লাগবে। দেখো তার আমলনামা টানো, দেখো তার আমলনামার মধ্যে আছে কিনা ইতিহাসে যে কোরআনওয়ালার সাথে কোনো বন্ধু জীবনে কোরআন পড়ছিনি। দেখো আমলনামা তালাশ করে দেখবে, জীবনে কোরআনের সাথে সম্পর্ক করে নাই। আল্লাহ বলবেন, দেখো কোরআনওয়ালা আলেম সাথে কোনো সম্পর্ক আছে কিনা। ফেরেশতারা দেখবে কোরআনওয়ালার সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলবেন, শেষবার দেখো ওই বান্দার এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে। আমলনামা টেনে দেখবে, হ্যাঁ এই বান্দার এমন একজন বন্ধু আছে, ওই বন্ধুটার আর একটা সম্পর্ক আছে একজন কোরআনওয়ালার সাথে। আল্লাহ বলবেন, আজকের হাসরের দিনের জন্য আমি রহমান না, আমি রহিম। আমার স্পেশাল পাওয়ার, আমি আল্লাহ ওই কোরআনের সূত্র ধরে এই জাহান্নামীকেও আজ আমি জান্নাতি বানায় দিলাম। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। তাহলে ভালোর সাথে থাকলে ফলাফল খারাপ না ভালো? আল্লাহ বলেন, জমিনে আমার ভালো যারা, এরা সত্যবাদী। বলে কেমন সত্যবাদী? হিন্দুদের মধ্যেও তো সৎ লোক আছে। না না, পৃথিবীতে একটা মানুষ, একজন ব্যক্তি সত্যবাদী যার কোনো তুলনা নাই। এমন সত্যবাদী যার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি শুনছেন, কোনো গালির জবাব দেন নাই। তিনি হলেন আল্লাহর পেয়ারা হাবিব, রাহমাতুল লিল আলামিন। কেমন হাবিব? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সুলাইমান পয়গম্বর আল্লাহর বন্ধু। সব
নবী রাসূল আমার আল্লাহ তাআলার বন্ধু, আমার নবীও আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুম আসতেছে না? এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমার আল্লাহ পশুকে উঠাবেন ইনসাফ প্রমাণ করার জন্য। দুইটা গরুকে উঠায় বলবেন, এ দুর্বল গরু, কিয়ামতের ময়দানে তোদের হাজির করলাম, তোদের জান্নাত নাই জাহান্নামও নাই, উঠাইলাম কেন? ইনসাফের বিচার দেখাবার জন্য। দুনিয়ার জমিনে সবল গরুটা একটু শক্তি আছে এজন্য হুদাই খামাখা তুই দুর্বলের উপরে হামলা করেছে গায়ের জোরে। দুর্বলের উপরে এমনি হামলা করার নাম সন্ত্রাস। যারা করে এরা সন্ত্রাসী। বুঝেননি কিছু? ভালো করে বুঝেন। আল্লাহ বলবেন, ও দুর্বল গরু, আজ আমি তোর শক্তি ফিরায় দিয়েছি, সবল গরুটার উপরে তুই ওই রকম একটা আঘাত করে প্রতিশোধ নিয়ে নে। কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার দেখায় দিবেন। তাহলে পশুর যদি বিচার হয়, আপনি আমি মানুষের বিচার হবে না? কঠিন হবে। দুনিয়াতে অন্যায় করে সন্তান, পুলিশ এসে বাবার হাতে কেন হ্যান্ডকাপ লাগায়? দুনিয়াতে নিয়ম নাই? অন্যায় করেছে সন্তান, বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু সন্তানের অপরাধের কারণে মা বাবা আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা সন্তান ভালো হওয়া মায়ের আদর্শের উপর। এ কারণেই তো মায়ের সম্মান অনেক বেশি, মায়ের মর্যাদা বেশি। রহমতের নবী 3 বার বলেছেন, মাকে সম্মান করো, মায়ের হক আদায় করো। একবার বলেছেন বাবার কথা। নবী হাদিসে বলেছেন, দুনিয়াতে যা দেখো সব সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'আদ দুনিয়া লিমরাতুস সালিহা। আদর্শবান একজন নারী গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ।
কারণ দামি বিজ্ঞানী, দামি দামি ডিসি, এসপি, ওসি, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, এ দুনিয়ায় যত দামি দামি জগৎ বিখ্যাত সন্তান, সব হওয়ার পেছনে মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। গাছ ভালো হলেই তো ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলেই তো সন্তানের আদর্শ ভালো হয়। বাবার তুলনায় মায়ের অবদান কেন বেশি? মায়ের উপরে দায়িত্ব বেশি কেন? কারণ একটা সন্তান জন্ম লগ্ন থেকেই বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় বেশি। কথা বলেন না কেন? এজন্য জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত বুজুর্গ ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। প্রাথমিক শিক্ষিকা। বাবা সন্তানের তেমন কিছু দিতে না পারলো, বাবায় তো খানা দেওয়ার জন্য দিনরাত মেহনত করে বাইরে। মা সন্তানটাকে ছোট থেকে, শিশু থেকে শিখাবে। আর বাচ্চাগুলো অনুকরণ প্রিয়, মা যা করে বাচ্চা দেখে দেখে তাই করে। দেখবেন যেই মা নামাজি, ওর সন্তানটাও কি হয়? মা যখন আজান দিছে, আজান শুনিয়া মা মাথার কাপড় একটু ফালানো ছিল, মাথায় উঠায় দিছে। বাচ্চা এগুলো খেয়াল করে। আপনাদের তো দেখারও টাইম নেই, ব্যস্ত দুনিয়া নিয়ে। মা কাপড় টেনে দেয় কেন? আজান হয়ে গেছে। বাচ্চাটা হঠাৎ একদিন আজানের টাইমে কাপড় টেনে ফেলে দিছে। মা কয় গুনা গুনা গুনা, ফালায় না, এটা গুনা। বাচ্চা বুঝে না গুনা কি জিনিস, ওর মধ্যে একটা ভয় ঢুকছে। একদিন দেখা যায় আজান দিছে, মা কাপড় উঠায় না, বাচ্চা উঠায় দিয়ে কয় মা গুনা গুনা গুনা। ঠিক নেই? মা যখন অজুতে যায়, বাচ্চাটা অজু করার জন্য চলে যায়। মা অজু বানায়, হাতের কোনু আর চেহারাটা ধুইয়া, পা ধুয়ে অজু বানায়। বাচ্চাটা অজু করতে গিয়া হাফ গোসল করে ফেলে। ও তো বুঝে না অজু কি জিনিস। মা যখন যায় নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও দাঁড়ায় গেছে। মা বুকুর উপরে হাত বেঁধে ঠোঁট নাড়ায় আর তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি করে, ও দেখে খালি ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। এই কাহিনী দেখছেন জীবনে? এই কপাল হইছে। মা তেলাওয়াত শেষ করে যখন কেরাত শেষ, রুকুতে গেল, বাচ্চাটাও রুকুর মধ্যে চলে গেল। মা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় আবার সেজদায় গেল, বাচ্চাটাও সেজদায় চলে গেল। মা সেজদায় গিয়া পড়ে, কপাল আর নাক লাগায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। বাচ্চাটা নাক আর কপাল না লাগাইয়া গালটারে মাটির মধ্যে লাগায় মায়ের দিকে তাকায় আছে। দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। কত আর ভাল লাগে। রব্বে কারীমের কুদরতি অন্তরে মায়ার জোশ এসে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতা তাকায়া দেখ, ওই বাচ্চাটা মায়ের পার্শ্বে ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, আমল নামায় লেখ, বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা।
বাচ্চার যত সওয়াব সবগুলো মায়ের আমলনামায় লিখে দাও। কারামত কর দিয়া জ খিদমত পসন্দি বতৌফিকে সুজুদম সরবলন্দি সালেহাতু संगे बूदी दिल खराश आजमूदा एक जमाना खाके वास। ভাইরা আমার, এটাকে আমগো বাংলায় বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। ভালো একটা চরিত্রবান মানুষ খারাপ মানুষের সাথে চলার কারণে সে নিজেই খারাপ হয়ে যায়। জীবনে বিড়ি টানে না, এখন বিড়ি ঘরের লগে একটু ঘুরতে গেছে, ভাই দিয়ে একটা টান দিয়ে দেখ না কেমন লাগে। জীবনেও টান দিনে দেখ, টেস্ট ওয়ান টেস্ট। এভাবে করতে করতে একটা খারাপ মানুষ ভালো হয়ে যায়। আবার ভালোর সাথে থাকলেও খারাপ চরিত্রের মানুষগুলো ভালোর দিকে যায়, আর ভালো মানুষটা খারাপের সাথে থাকলে খারাপ হয়ে যাবে। আল্লাহ কয় আমাকে ভয় কর, আর যারা ভালো সত্যবাদী আমার প্রিয় এদের বন্ধু বানায় চলো, লাভ হবে তুমি দুনিয়ায়ও বাদশাহ পরকালেও বাদশাহ। ভাইরা আমার, দুনিয়াতে ভালোর সাথে না চলে কেউ ভালো হতে পারে নাই, দামি ব্যক্তির সাথে না চলিয়া কেউ দামি হতে পারে নাই। দুনিয়ার লাইনে তাকায় দেখেন, বড় বড় ডাক্তার যারা হয়েছে, নামি দামি ডাক্তার গোটা দুনিয়া চিনে, ওরা নিজেরা শুধু লেখাপড়া করে এত দূর আগাতে পারে নাই, অভিজ্ঞ বড় ডাক্তারের সাথে সম্পর্ক এজন্য বড় হয়ে গেছে। বড় ইঞ্জিনিয়ার লেখাপড়া সার্টিফিকেট দিয়ে বড় হতে পারে নাই, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সোহবতে গিয়া সংস্রবে গিয়ে সময় লাগাইছে, এজন্য বড় হয়ে গেছে। দুনিয়ার সব বড়রা ভালোর সাথে থাকে, বড়র সাথে থাকে, এজন্য বড় হয়। আখেরাতের লাইনে তুমি যদি আখেরাতওয়ালা বড়দের সাথে সম্পর্ক করো, আল্লাহ তোমাকেও দুনিয়াতে সর্বোচ্চ সম্মান দান করবেন। ও আল্লাহর বান্দারা, শুধু মানুষ কেন, ভিন্ন প্রাণী ভালোর ছোঁয়া লাগছে তো দামি হয়ে গেছে। একটা ভিন্ন প্রাণী, বলেন কি প্রাণী? বলে একটা কুকুর। কি ভাই? কুকুর। রহমতের নবী বলেন একটা কুকুর কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। কয়টা কুকুর? সূরা কাহাফে ঘটনা আছে কোরআনে, একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা কেন জান্নাতে যাবে? ওর জান্নাতে গেল লাভ নাই, না গেল কোনো ক্ষতি নাই। তাহলে কুকুর জান্নাতে যাবে কেন? একটা মাত্র। কোন কুকুর? সূরা কাহাফের ভেতরে ঘটনা আছে, 7টা আল্লাহর প্রিয় গোলাম যুবক ঈমান আর আমল বাঁচাবার তাগিদে হিজরতের পথে পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছিল। কুকুর এসে তাদেরকে সহযোগিতা করে, পথ দেখাইয়া পাহারাদারি করেছে। এই যে আল্লাহওয়ালার সাথে একটু ছোঁয়া লাগছে, রহমতের নবী বলে এই কুকুরটাও আল্লাহ জান্নাতে যাবে। কুকুর জান্নাতে যাওয়া না যাওয়া কিছু না, আল্লাহ দেখায় যে একটা ভালোর ছোঁয়া লাগলে কিভাবে ভালো হয়, দামির সাথে লাগলে দামি হয়ে যায়। কথা ঠিক না ভাইরা আমার? আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন একটা গাভী জান্নাতে যাবে। গাভী। বলে গাভীটার এত দাম? কেমন দাম? গাভীর নামে আল্লাহ এত দামি বানাইছেন যে ওর নামে সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা বাকারা। এটা কি মিথ্যা কথা? হ্যাঁ, মাওলায় হেদায়েত না দিলে ভাই আমার বয়ান কেন, স্বয়ং রসুল বয়ান দিলেও কপাল খুলবে না। কি আবু জাহিল্লা কালেমা পড়ছে, অথচ 13 বছর রসুলকে দেখছে, আর 27 বছরের যুবক রসুলকে হত্যা করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেছে। কে সেই যুবক? কে সেই যুবক?
এর নাম কপাল। বয়ে বয়ে শুধু বয়ান শুনলে হবে? খেয়াল করতে হবে। একটা কুকুর জান্নাতে যাবে, এটা কেমন কথা? একটা গাভী জান্নাতে যাবে, যে গাভীটার এত দাম যে সূরা নাজিল হইছে গাভীর নামে, এটা কেমন কথা? এত বড় দামি কিতাব কোরআনুল কারীম, যেটা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সেই কিতাবের মধ্যে একটা গাভীর নাম আসতে পারে, কিন্তু সেই নামে সূরা? কেন ভালো আর নাম ছিল না? এত দামি দামি রসুল, এত দামি দামি সাহাবী, মারিয়ামের নামে সূরা নাজিল হলো, লোকমান হাকিমের নামে সূরা নাজিল হলো। তাহলে একটা গাভীর নামে সূরা নাজিল হবে, এটা কেমন কথা? বাবার মতো নাই কিছু। একটা গাভীর নাম দিয়ে কেন সূরা আসলো? হাতির নামে সূরা আছে না নাই? গাভীর নামে সূরা, বুঝেন তো গাভীটার মূল্য কত? এত দাম। এত দাম হওয়ার কারণ হলো মূসা নবীর সাথে ছোঁয়া লাগছে। কার সাথে? একজন নবীর সাথে ছোঁয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে, যার নামে সূরা নাজিল হয়ে গেল, সূরার নামকরণ করা হলো। তাহলে মানুষ, তুমি কেন বুঝো না? একটা গাভী যদি একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্ক আর ছোঁয়া লাগায় দামি হয়, আমি মানুষ কেন একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্ক রাখলে দামি হব না? বলার সময় নাই রে বাবা। পৃথিবীর মধ্যে একজন দামি মানুষ, চার মাযহাবের চার ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, হাজার হাজার ছাত্র হাদিস পড়ে তার সামনে অল টাইম, যার নামের উপরে মাযহাবের নামকরণ হাম্বলি মাযহাব, সারা দুনিয়ায় তার মাযহাবের অনুসরণ করেনওয়ালার অভাব নাই। সেই আহমদ বিন হাম্বলের যুগে একজন মদের আড্ডাখানার যুবক, ও সারা রাত মদের আড্ডায় গিয়া মাতাল হয়ে পড়ে থাকতো। এক সময় আল্লাহ তাকে হেদায়াত দিলেন, নাম হলো বিশরে হাফি। নাম কি? বিশরে হাফি। হাফি মানি খালি পা চলনেওয়ালা, যে খালি পায়ে চলে। মদের আড্ডাখানা থেকে হেদায়াতের মালা পরে এখন এত দামি হয়ে গেছে। বিশরে হাফি জমিনে জুতা পরে চলে না, আল্লাহর প্রতি এত আবেগ, এত আদব, বলে জমিনটা পাক, যেখানে নামাজ পড়বো সেখানেই নামাজ কবুল হবে। অতএব ওই পবিত্র জমিনে জুতা পরে আমার হাঁটতে ভয় লাগে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। ভাইরা আমার, ওই বিশরে হাফি ঘোড়ার পিঠে সফর করে। ওই জমানার বড় আলেমের নাম একটু আগে বলছি না? কি নাম বলছি মনে আছে না ভুলে গেছে? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কেউ তাকাইয়া দেখে বিশরে হাফি ঘোড়ার উপরে সফর করে, সায়ের হয়ে চলে, আর আহমদ বিন হাম্বল ওই ঘোড়ার লাগাম ধরে টানতেছে, মাটির উপরে হাঁটে। জিজ্ঞাসা করা হলো আহমদ বিন হাম্বল, বিশরে হাফি মাত্র মদের আড্ডাখানা থেকে আইসা তেমন এলেমওয়ালা হয় নাই, বাকি আমলওয়ালা হয়েছে, বুজুর্গ কিন্তু এলেম কম, আর আপনি এত বড় আলেম, আপনি তার ঘোড়ার লাগাম ধরে টানেন, এটা কেমন কথা?
জবাবটা অনেকে বুঝবেন কিনা জানি না। আহমদ বিন হাম্বল বলে, ও জাতি ভালো করে শুনো, আমি আহমদ বিন হাম্বল হলাম আলেম বিল কিতাব, আর বিশরে হাফি হলেন আলেম বিল্লাহ। অর্থাৎ আহমদ বিন হাম্বল বলে, আমি কিতাবের আলেম, আমি কিতাব চিনি, কিতাব বুঝি, কিতাব জানি, কোরআন হাদিস বুঝি, কোরআন হাদিস জানি। কিন্তু বিশরে হাফিকে জানো, তিনি শুধু কোরআন বুঝে না, কোরআনওয়ালাকে চিনে। কোরআনওয়ালাকে, তিনি কোরআনওয়ালাকে চিনে, কোরআনওয়ালাকে জানে, তার সাথে তার সম্পর্ক। আমি আহমদ বিন হাম্বলের সম্পর্ক কোরআনের সাথে, এলেমের সাথে, কিতাবের সাথে। আর বিশরে হাফির সম্পর্ক কোরআনওয়ালা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে। দাম কার বেশি, কিতাবের সাথে সম্পর্ক না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে তো চিনিই না, যে কারণে বয়ানও ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক, আপনার নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের দুনিয়াতে আসা আমার আসার সিস্টেম। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে, আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, কালার হবে আলাদা না, তাও এক। তাহলে আপনাকে বয়ান করার পরেও কেন আমিও মুসলমান আপনিও মুসলমান, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমরা দুর্বল মুসলমান, আর আপনারা সব ভিআইপি মুসলমান। আমি নামাজ না পড়লে লজ্জা, আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। জানি না আপনারা কোন জগতের ভিআইপি মুসলমান। আপনাকে পাও ধরে ধরে আবার উল্টা বয়ান দেওয়া লাগে, পর্দা করেন, হালাল খান, অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। এরপরে আপনাকে বুঝাইতে হয় টুপি পরেন অনেক দামি ফজিলত, পাগড়ি পরেন অনেক ফজিলত, নামাজ পড়েন অনেক ফজিলত, জিকির করেন অনেক লাভ, তেলাওয়াত করেন অনেক লাভ, দরুদ পড়েন অনেক লাভ। বুঝি না বাবা কেন দুনিয়ার মধ্যে আসলাম, পায়ে ধরে ধরে বুঝাইতেছি আপনাদের, তাও একদল মানুষ বুঝে না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। এমন নেমো খারাপ নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন একটা পিপিলিকা জান্নাতে যাবে। কি জান্নাতে যাবে? পিপিলিকা। দামি কত? এর নামেও সূরা নাজিল হয়ে গেছে। সূরার নাম কি? সূরায়ে নামল। পিপিলিকা এত দামি কেন যে পিপিলিকার নামে সূরার নাম আসছে? সুলাইমান নবীর সোয়া লাগছে তো দাম বেড়ে গেছে। বা সুলাইমা দাদে মুলকো সরোয়ারি সুদমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান জমিনের উপরে সিংহাসনে চলেন। জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন চলে। কয় মাইল উপরে? মদিনাতুল মুনাওয়ারা পেরিয়ে যখন সামনে যায়, হঠাৎ পয়গম্বর সুলাইমানের কানে 9 মাইল উপরে পিপিলিকার আওয়াজ আসছে। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করে, ওয়াজ। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুইনা হাসলেন। ফাতা বাসামা। পয়গম্বর সুলাইমান হাসি দিয়া কয়, এই সিংহাসন জমিনে লেন করো। জমিনে লেন করার পর সুলাইমান নবী পিপিলিকার ঘটনা শুনাইতেছেন। পিপিলিকার রাজা, নেতা
তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ পিপীলিকা সব গর্তের ভেতরে ঢোক, না হয় সুলাইমানের সৈন্যবাহিনী পিষি দিয়া এমন একটা চাপ খাবি যে মরে যাবি। পিপীলিকা বয়ান করে তার জাতি বাইরে, এর নাম রাজনীতি। এর নাম কি? রাজনীতি। কি রাজনীতি? দেখ, একটা পিপীলিকা তার জাতি ভাইয়ের ক্ষতি চায় না, সতর্ক করে তাড়াতাড়ি নিরাপদ জায়গায় ঢুকো। আর মানুষ কত নিমখ খারাপ, বডিগার্ড বডির উপরে আঘাত করে গুলি মারে। কথা বলেন না কেন? মানুষ বড় বেঈমান, স্বার্থের টানে মা বাবা সন্তানকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, বন্ধু বন্ধুটার কল্লা ফেলে দেয়। কুকুর মারলে কষ্ট লাগে, এই জাতি মানুষ মারে মনে কষ্ট পায় না। পিপীলিকার থেকে শিক্ষা নাও। এই পিপীলিকার এত দাম হলো, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন এই পিপীলিকা জান্নাতে যাবে। তাহলে একটা পিপীলিকা ক্ষুদ্র, চোখেও ধরা পড়ে না, তার যদি এত দাম হয়, একজন নবীর সাথে সম্পর্কের কারণে ওই নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম সব নবীদের ওয়ারিস, নবীর দায়িত্ব তারা পালন করেন। এদের সাথে যদি ভালোবাসা রাখো, একটা পিপীলিকা যদি নবীর সোয়াবে দামি হয়, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে মানুষের যদি সোয়া লাগে, ওই মানুষ কেন দামি হবে না? এরে আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়াতে আল্লাহর এক দুশমন কোরআনে আছে, তার নাম ফেরাউন। নাম জানেননি? এত বড় দুশমন যে নিজে আল্লাহ মানে না বইলা নিজের খোদা দাবি করলো। শুধু খোদাই দাবি করে নাই, সব থেকে বড় খোদা আনা রব্বুকুমুল আ'লা। একটু বলেন, ওই বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেন? এত বড় বেঈমানের ঘরের আসিয়া কেমন দামি। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। সুবহানাল্লাহ। না, এত বড় বেঈমানের ঘরে স্ত্রী কত দামি। হাসরের দিন মানুষ কঠিন হালাতে থাকবে, এমনকি সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলেন মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। বিশুদ্ধ মাঠ হলো সিরিয়ার জমিন, প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওই জমিনে হবে আল্লাহর আদালত। সব উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নারী আর পুরুষ একত্রে উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, একটু কি লজ্জা লাগবে না? রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, হে আয়েশা, হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না। হাসরের মাঠে দাঁড়ানো মাত্র মানুষগুলো পাগলের মতো হেলবে দুলবে। একদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, মাটির জমিনটা তামা হয়ে গরম হয়ে যাবে, পায়ের চামড়া পুড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন, রাগ হয়ে যাবেন। এমন সময় মানুষ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না, পাগলের মতো হয়ে যাবে।
নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই এরাও কান্না শুরু করবেন, ও আল্লাহ আমার উপায় কি? এমন কঠিন হালাত হবে। রহমতের নবী বলেন সেই সময় জান্নাতের 8টা দরজা খোলা, 8 ফেরেশতা জান্নাতের মেহমান খানায় 4 জন নারীকে বারবার ডাকবে, আসো। ও 4 নারী, জান্নাতের দরজা খোলা, কোনো হিসাব নাই, সূর্যের আলো লাগবে না, কষ্ট হবে না, মেহমান খানায় আসো, কোনো হিসাব নাই। কয়জন নারী? এর মধ্যে একজন নারী ফেরাউনের বিবি আসিয়া। এরে আম্মা জানেরা, ধন্য আপনার জীবন। আজ এই স্টেজে কয়েকটা সন্তানকে পাগড়ি দিলাম হাফেজে কোরআন, এর বাবারাও সম্মানিত হলেন। এরে আম্মা জান, এই সন্তানের মা বাবার কলিজা কত আনন্দিত। ও আম্মা জান, আমি বলছি না আপনার সন্তানটাকে আমার মতো আলেম বানাবেন, হাফেজ বানাবেন না, বরং আপনি যদি চান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ওসি ডিসি এসপি বানাবেন, বাধা নাই। কিন্তু সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। যদি আদর্শওয়ালা ডাক্তার হয়, কোরআন পড়বে, রসুলের আদর্শে নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন ডাক্তার নাই? এই যুবকেরা, ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? জগতের সবাই ডাক্তার জাকির নায়েককে চিনে, সম্মানের সাথে স্মরণ করে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সম্মান কেন? আল্লাহর কোরআন আর কোরআনওয়ালার সাথে ছোঁয়া লাগছে, কথা ঠিক না? তুমিও যদিও ভাবে দোয়া নিয়ে ডাক্তার হও, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের ছোঁয়া লাগাইয়া যদিও তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার হও, তোমারও সম্মান গোটা দেশের মধ্যে ছড়ায়া যাবে। আল্লাহ যদি কবুল করে গোটা দুনিয়ায় ছড়াবে। আল্লাহ পারে না? ভালো ছোঁয়া লাগাও, সৎ সঙ্গে থাকো, মোবাইলের গুনার সঙ্গ বাদ দাও, আড্ডা বাদ দাও, নারীদের আড্ডা বন্ধ করো, বেপর্দা চরিত্রহীন বন্ধু বান্ধবের আপন বানায় না। জীবনে মানুষের সম্পদ 2টা, সুন্দর চরিত্র আর সুস্বাস্থ্য। কি? সুন্দর চরিত্র নষ্ট করার জন্য মোবাইল তোমার পেছনে কাজ করে, আর তোমার বন্ধু বান্ধবেরা যদি খারাপ হয় তোমার চরিত্র খারাপ হয়ে যাবে। এরে আমার আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ডিসি হও, আদর্শবান এসপি হও। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসি এসপির বড় অভাব। আদর্শবান ডাক্তার হও। আর যদি আমার থানা জেলার ওসি ডিসিরা আদর্শবান নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের অনুমতি নেওয়া লাগতো না। তাহলে স্কুলে কলেজে পড়িয়া, ডাক্তারি পড়িয়া, জেনারেল লাইনে পড়িয়া কি আমার আল্লাহকে পাওয়া যাবে না? হ্যাঁ, সাঙ্গটারে পাল্টাও, খারাপ সঙ্গ বাদ দিয়া ভালো সঙ্গ লাগাও, আলেমদের ছোঁয়া লাগাও। দেখো কুষ্টিয়া ভার্সিটির মধ্যে কি টুপিওয়ালা কোনো ছাত্র নাই? কথা বলো। পরে জেনারেল লাইনে কিন্তু মাথায় টুপি, পাগড়ি, দাড়িও বড়। ঢাকা কলেজে যাও, পাগড়িওয়ালা ছাত্রের অভাব নাই। তুমি কেন পারো না? বরং তোমার কাছে বয়ানও ভালো লাগে না। কারণটা কি? তোমার অন্তর দুর্বল হয়ে গেছে। এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহর বান্দারা, এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী সুসংবাদ দিছে, কিয়ামতের দিন জান্নাতে তার সাথে বিবাহ হবে। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আপনার সন্তান আল্লাহ দান করেছেন, এই সন্তানটাকে আদর্শ শিখায়া যান। ও আমার যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে
সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়ে যায়। এই চেয়ারে বসছি ঠিক, মা বাবার দোয়া ছাড়া এই সম্মান অর্জন হয় নাই। জানো না রে বাবা, মা বাবা কি পরিমাণ একটা সন্তানের পিছনে কষ্ট করে জানো না? কত রাত, এই শীতের রাত আমরা শিশুকালে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আম্মা জান ঘুমায় নাই, সারা রাত পাহারা দিয়েছে। ও আল্লাহর বান্দা, কতদিন মা খানা খায় নাই, বাচ্চাকে খানা খাওয়ায় বড় রাখছে। কত গরিব বাবা আছে, মা আছে, ঈদের সময় ভালো জামা কাপড় পরতে পারে না, কিন্তু সন্তানকে পরাবার জন্য পাগলের মতো হয়ে যায়। নিজেরা খাইতে পারে না, কিন্তু সন্তানের কষ্ট করে খাওয়ায়। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইতা না। এরে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, হে সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারে নাই। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কি ফল খাবে? কত বড় দুর্ভাগার সন্তান, তোমার ঘরে এত ফল, এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না। কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান নিমুখ হারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ বলতে পারে না। এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে, মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর জাতের কসম, মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাঁটে, পাগল হয়ে গেছে, অথচ ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। বিষয়টা কি? বেয়াদবির ফল। কার বদদোয়ায় জানি পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না। ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতা আসবে না। যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম এই বাগানে যারা আছো, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ দরুদ পড়ে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও। কালকে জুমার দিন একটু দোয়া করিও, জুমার নামাজ পড়ে। কবরের কাছে যদি যাইতে নাও পারো, মসজিদের এক জায়গায় বসিয়া নির্জনে দরুদ তেলাওয়াত করে কান্না করে দোয়া করিও। বাবার ঋণ আদায় করা সম্ভব না। আর ওই কপালওয়ালা যুবকদের বলবো, ও আমার কপালওয়ালা যুবক, মা বাবা যদি এখনো বেঁচে থাকে, এই রত্ন থাকতে দোয়া নাও। হারায় গেলে এই রত্ন আর খুঁজে পাইবা না। এরে যার বাবা আছে অসুস্থ বিছানায়,
এরপরও কিন্তু সন্তানের একটা শক্তি, ঠিক না? যে মনে হয় যেন একটা গাছের ছায়ার নিচে আছে। কিন্তু যার বাবা নাই ওর মনটা বড় অসহায়, খায় লয় চলাফেরা করে, মাঝে মাঝে এতটা পেরেশান হইয়া নিঃশ্বাস ফেলে। ভাই বোন সব আছে, স্ত্রী সন্তান আছে, টাকা আছে, কিন্তু আমাকে দোয়া করার মতো বাবা আর নাই। যেই বাবা টেলিফোন না করে রাতের বেলা ঘুমায় না, সন্তানের খবর না নিয়ে মা ঘুমায় না। আজ যার মা নাই বাবা নাই, তাকে টেলিফোন করার মতো কেউ নাই। ও আল্লাহর বান্দা, যার মা বাবা বেঁচে আছে দোয়া নেও। ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাবাকে যদি পাও, বাবার হাতটা ধরে বলিও, বাবা মাথায় হাত দিয়া দোয়া করে দাও, জীবনে বেয়াদবি করেছি, আর করব না, কষ্ট দিব না, বাবা কলিজা ভরে আমার জন্য দোয়া করিও। বাবায় যদি দোয়া করে সফলতার দরজা খুলে যাবে। মায়ের কাছে গিয়া দোয়া নিও, ওই মায়ের দোয়া তোমার জন্য সফলতার চাবি। যদি বেয়াদবি করিয়া থাকো, গোপনে গিয়া মাকে বলিও, মা জীবনে বহু অন্যায় করেছি, বেয়াদবি করেছি, মাথায় হাত দিয়া দোয়া করো, জীবনে আর গুনাহ করব না। ও যুবক, দোয়া নিয়ে তওবা করে রেডি হয়ে যাও। জীবনে তো নামাজ কম সারলা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না, কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলা, এখনো কি তওবা করবা না? আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়া, মরণের ভয় অন্তরে জমা করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজ আমরা তওবা করে ফেললাম, মরিয়া গেল আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলব। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।